I do what I'm told, still learning to take my chances, to take my time, to keep on dancing, to walk that line. Yeah, you got me shifting the paradigm, no longer wishing, you're my lucky strike. Love the way you ride, look into my eyes, say you're ready to go. $1,000,000 life, yeah. We could roll the dice, act like you're surprised, but you already know. Oh, yeah. Hey, what is good people? This is Sam Staj and welcome to my channel Staj and আমি এসে পড়েছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হবে পিসি বিল্ডিং দিয়ে। তো হ্যাঁ, আমি আমার একটা পিসি বিল্ড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমার মনিটর এন্ড এটা হোয়াইট কেসিং নিছি, বাট যদিও এটা আমার একটা মিস্টেকের জন্য নিছি। তো আজকে আমি শেয়ার করবো যে আমি কিভাবে পিসি বিল্ড করছি এন্ড আমি কি কি কম্পোনেন্ট ইউজ করছি। আর এই পিসি বিল্ডের আমি আগে অ্যামাউন্টটা বলে দিই। মনিটর ছাড়া এই পুরো পিসি বিল্ডটা হয়েছে হচ্ছে 70,000 প্লাস, মানে 7,200 মেবি। অ্যান্ড মনিটর সহ হচ্ছে এটার প্রাইস এরকম দাঁড়িয়েছে যে 79,000 এরকম। ওকে, 9,000 থেকে একটু বেশি, 100-200 টাকা বেশি হবে অবশ্যই। তো আমি আজকে সবকিছু বলবো। তো প্রথমে হচ্ছে আমি আমার কম্পোনেন্ট গুলো নিয়ে কথা বলি অ্যান্ড কেন আমি চুজ করছি। তো আমি হচ্ছে প্রথমে বিল্ড করছি হচ্ছে Ryzen 5 600 দিয়ে। সেটার হচ্ছে আমার কাছে যেহেতু এটা মনে হয় প্রসেসর ভাবে আসে, তো ওইটার বক্সটা আমি মনে হয় হারাই ফেলছি বা আমার কাছে নাই। তো আমার হচ্ছে পিসির ফার্স্ট মানে প্রায়োরিটি বা হচ্ছে প্রসেসরটা হচ্ছে আমি নিয়েছি Ryzen 5 600। আমি Ryzen 5 600 X-ও নেইনি, আমি Ryzen 5 5700 যেটা আছে, Ryzen 7 5700 মেবি। তো X ওইটা তো আমি যাইনি, কারণ ওইটার আমাকে একটা এক্সট্রা কুলার নিতে হচ্ছিল, কজ X এর সাথে কোনো কুলার আসে না। তো আমি একটু প্রাইস কস্ট কাটিং এর জন্য আমি হচ্ছে আপনার Ryzen 5 600 নিয়েছি, যেটার ক্লক স্পিড অ্যান্ড সবকিছু ওভারঅল খুবই ভালো। থ্রেড অ্যান্ড কোর হচ্ছে মেবি 8 কোর 6 কোর 12 থ্রেড মেবি, আমার যতটুকু আইডিয়া আছে, আমার একটু দেখতে হবে। যাই হোক, আর হচ্ছে আমি এটার সাথে পেয়ার করেছি যে মাদারবোর্ডটা, সেটা হচ্ছে গিগাবাইটের B550MK। তো সবচেয়ে মেজর যে ভুলটা করার আমি যেটার জন্য অ্যাপ্রিসিয়েট পাইছি সেটা হচ্ছে যে আমি এই মাদারবোর্ডটা চুজ করছি, যেটা হচ্ছে B550। তো সবাই ইউজ করে কি MSI এর 450, যেটার প্রাইস হচ্ছে 7,500 এর মতন, মানে হচ্ছে 7,500 টাকার মতন। তো ওইটা হচ্ছে কি B450 হচ্ছে একটা মানে 450 হচ্ছে কিন্তু Gen 4 সাপোর্ট করে না, বাট Ryzen 5 600 হচ্ছে Gen 4 সাপোর্ট করে। Gen 4টা কিন্তু আসলে মানে Gen 3 থেকে অনেকটাই বেটার পারফরমেন্স দেয়। আর Gen 4 এ থাকাটা আমার কাছে মনে হয় বর্তমান যুগের জন্য খুবই এসেনশিয়াল। সো আমি সবকিছু Gen 4 করার জন্য হচ্ছে আমি গিগাবাইটের B550MK মাদারবোর্ডটা চুজ করছি। এটার দাম হচ্ছে 12,000। আবার অনেক হচ্ছে A550 নেয়, আমিও সেটা সাজেস্ট করবো না, কজ হচ্ছে আমি যতটুকু জানি যে A আর একটা মানে এক্স গ্রেডের এরকম মাদারবোর্ড থাকে। তো সবসময় হচ্ছে আমি কখন সাজেস্ট করবো না যে A গ্রেডেরটা নিতে, কজ এটা আমি যতটুকু জানি এটা একটু এন্ট্রি লেভেলের, বিটা হচ্ছে একটা মডারেট লেভেলে যখন পিসি বিল্ড হয় তখন ওটাই মানে ওটা হচ্ছে ভালো কাজ করে। তো এটার দাম নিয়েছে অলমোস্ট 12,000 সামথিং, 12,000ই। আর এটার সাথে হচ্ছে আমি তো বললাম মাদারবোর্ডের কথা। তো আমি এখানে সবচেয়ে যে মেইন পার্ট সবাই যেখানে সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডে। তো গ্রাফিক্স কার্ড আমি চুজ করেছি হচ্ছে গুনির Intel Arc A750। আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটা আসলে অনেক জোস। তো এটাতে হচ্ছে আমি এটা চুজ করার কয়েকটা কারণ আছে। এটার প্রাইস হচ্ছে 17,000। আর হচ্ছে ওই Ryzen 5 600 যেটা 600G কিন্তু বলতেছি আমি Ryzen 5 600, আপনারা ভুলেও জিতে যাবেন না। অ্যাটলিস্ট যখন হচ্ছে আপনাদের বাজেট 80K থাকবে বা 70K থাকবে, এখানে জিতে ভুলেও যাবেন না। তো এটা চুজ করার কারণ হচ্ছে এটা 3টা ফ্যান, প্লাস হচ্ছে আমি এটা লুকটা জানতাম না, এটা লুকটা যে এত জোস। আমি Intel Arc A750 নেই না, আমি গুণিতটা নিচ্ছি। তখন আমি ভাবছি যে যত হোক AMD প্রসেসর, তো আমি ইন্টেল না আমি একটু গুণিতটা নেই। আর যেহেতু আমার কাছে মেইন ফোকাস তো 3টা ফ্যান, যেহেতু আমি এখানে এক্সট্রা আফটার মার্কেট কুলার নিচ্ছি না, তো এখানে 3টা ফ্যানের জন্য আমি নিচ্ছি। আর এটা জেনুইন ভাবে অনেক ভালো গ্রাফিক্স কার্ড। যদি আপনারা চান, আপনারা হচ্ছে ইউটিউবে ভরপুর আছে যে গুনির Intel Arc A750 বা ইন্টেলের Arc A750 দিয়ে আপনারা সার্চ করবেন, দেখবেন আপনারা এটা অনেক ভিডিও পাবেন। আর এখানে খুব ভালো ভালো আপনার আছে। তো আমাকে হচ্ছে যেখানে মার্কেট গেছিলাম তখন আমাকে বলতো যে আপনি একটু বাড়ায় 3060 যেটা আছে ওইটা নেন, বাট আমি ওটাতে চাইতে চাইনি। কেন হচ্ছে কারণ এটা প্রাইস একটু হাই, প্লাস আমার কাছে ওটা তত ভরসা লাগতেছিল না, কজ আমি এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল। পরে আমি বাসে এসে দেখছি যে ভাই এটা অনেক বেটার, প্রাইস রেশিও ওয়াইজ এটা খুবই বেটার।
যাই হোক, আমি হচ্ছে গ্রাফিক্স কার্ড নিয়ে তো কথা বলছি। এখন হচ্ছে আমি সেটা হচ্ছে যে আমি একটু পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলি। আমি পাওয়ার সাপ্লাই চুজ করছি হচ্ছে থার্মালটেকের হচ্ছে আপনার এটা হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি, আর এটা হচ্ছে 550 ওয়াটের, আর এটা আমি ব্রোঞ্জ রেটে নিয়েছি। তো আমি ব্রোঞ্জ রেটে নিতে চাবো না ভাবছিলাম, বাট আমি ভাবলাম কি যে যেহেতু আমি একটু ভালো পিসি বিল্ড করতেছি, আমি 1-1.5 হাজার টাকা একটু বেশি খরচ করি এখানে, যে আমি একটু ব্রোঞ্জ প্লাস যে রেটটা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম, তো এটাতে যাই। আপনারা, আমি কিন্তু খুব প্রফেশনাল লেভেলের না, আমি আমার পিসি বিল্ড করার জন্য যতটুকু জ্ঞান দরকার ওটুকু জ্ঞান নিয়ে গেছি, অ্যান্ড আই গেস আমি হচ্ছে এই বাজেটের সবচেয়ে বেস্ট পিসি বিল্ড করছি। তো যারা হচ্ছে পিসি নিয়ে অনেক জ্ঞান রাখেন তারা হয়তো বলতে পারবেন যদি আমার ভিডিও চাই আপাতত। তো এবার আসা যাক হচ্ছে, আমি তো সব কম্পোনেন্ট নিয়ে টুকটাক কথা বলছি। কেসিং নিয়ে আমি যদি একটু বলি, আমি কেসিংটা নিয়েছি গেমডিয়াসের গেমিং মানে অরা যেটা। তো টু বি অনেস্ট, এই কেসিংটা আমার পছন্দ ছিল না, আমি খুব তাড়াহুড়া বা বিভিন্ন কাহিনীর জন্য না বুঝে অনেকটা কিনছি। তো এটা হচ্ছে একটা RGB কেসিং, যেটা আমি জানতাম না। এটা ব্ল্যাক ভেরিয়েন্ট যেটা ছিল, আমি স্টারটেক থেকে পারচেস করছি। তো ওইখানে হচ্ছে কি আপনার ARGB লেখা ছিল, বাট এটা যে সাদাটাতে ARGB না, এটা আমি জানতাম না। আর আমি সাদা কেসিং এ যাইতে চাইনি। আমি ফার্স্ট হচ্ছে ভাবছিলাম কি যে আপনার ওই যে কি বলে মিস্ট্রি বক্স যেটা, ওইটাও আমি নিতে চাইনি। ওইটা আমি ভাবছিলাম অনেক সুন্দর হবে, পরে আমি যাই দেখলাম একটা প্লাস্টিক লাগছে, তো আমি ওটা নিতে চাইনি। তো দূর থেকে যেহেতু হোয়াইট কেসিং এ বলতেছে, আর ওরা বিভিন্ন একটু কনফিউশন আমি চলে গেছি, কারণ যখন আমি পে করে ফেলছি তখন হচ্ছে ওদেরকে মানে স্বাভাবিকভাবে টাইমটা ওরা কম মানে আসে না, যে আমি টাইম চাইতেও পারতেছিলাম না এইভাবে। তো অল ওভার হচ্ছে এই পিসির কনফিগটা খুবই জোস। আমি আপনাদের সবকিছু টুকটাক দেখাবো, মানে আমি কোনো মানে রিভিউ করবো না যে এটা কিরকম পারফরমেন্স করতেছে, কতগুলো আপনার ইউটিউবে অ্যাভেলেবল পাবেন। আপনার র্যাম আমি ইউজ করছি কিংস্টন ফিউরি, এটার দাম নিয়েছে হচ্ছে আপনার 2450 টাকা। গ্রাফিক্স কার্ড তো বলছি 27,500 টাকা। তারপর হচ্ছে এই থার্মালটেকের যে পাওয়ার সাপ্লাই, এটা আমি পাইছি হচ্ছে আপনার অলমোস্ট 5,000 সামথিং, 100-150 টাকা। আর এখানে আমি সবচেয়ে ধরা রাখাইছি এসএসডিতে আমার থেকে নেওয়া হয়েছে হচ্ছে 5,100 টাকা, যেটা হচ্ছে থান্ডার বোল্টে, যেটা আমি নিতে চাই নাই। আমার পছন্দেরটা ওরা দেয় না, আর ওরা আমাকে ভুল ইনফরমেশন দিচ্ছে স্টারটেক। আই এম এক্সট্রিমলি সরি, এটা আমাকে বলতে হইতেছে। স্টারটেক আমাকে আসলে তারা অনেক কোঅপারেট করছে, বাট তারা এত কিছু করলো, বাট আমাকে এসএসডিতে তারা কেন ভুল ইনফরমেশন দিলেন আমি আসলে মানতে পারতেছিলাম না। বাসায় এসে আমি জানতে পারি যে এটা স্পিড এরকম, আর আমি ওদিকে আসলে দ্রুত তো তারা এত টাইম দিচ্ছে, আমি ভাবছি যে তারা আমাকে ভালোটাই বলবে। যাই হোক, এবার হচ্ছে আমি সবচেয়ে মেইন পার্টে আসি, সেটা হচ্ছে আপনার মেইন পার্ট না, এটা একটা সাইড পার্ট। এই বিলটা কিন্তু 7,200 এরকম। এখন হচ্ছে আমি যে মনিটর ইউজ করতেছি, মনিটর আমি আসলে বাসা থেকে চুজ করছিলাম পিসি পাওয়ারের, বিকজ আমার হচ্ছে গ্রাফিক্সের কাজ, আমি পিসি বিল্ডটা করছি গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য, আমার ভার্সিটির জন্য, স্টাডি পারপাসে। তো পিসি পাওয়ার হচ্ছে চাইনিজ মনিটর মানলাম, বাট ওরা হচ্ছে আমাকে অনেকভাবে করছে। তো আমি বাসায় এসে অনেক বিভিন্ন টেস্টিং আমি দেখলাম যে আসলে পিসি পাওয়ার হচ্ছে, আমি পিসি বিল্ডার বাংলাদেশের লাস্ট ইয়াটা দেখলাম যে 10টা যে নিয়ে করে, ওইখানে আমি দেখলাম যে আমি যেভাবে দেখছি পিসি পাওয়ারটাকে, ওইখানে সেম রেজাল্টই আসছে। পিসি পাওয়ার আসলে খুব ভালো কালার অ্যাকুরেসি দিতে পারে। যাই হোক, বাট আমি পিসি পাওয়ার থেকেও ভরসা রাখছিলাম ওয়ালটনে। ওটা বাংলাদেশি পণ্য, চাইনিজ না। আমি হচ্ছে ওয়ারেন্টিতে একটু বেশি ফোকাস, হ্যাঁ যদিও প্যানেল ওয়ারেন্টি অনেক ভুংচুং আছে, তো ওইখানে একটু বুঝতে পারা হয়। তাও আমি ওটা চুজ করতেছি, কারণ এখানে প্যানেল কোয়ালিটি সবসময় সবাই বলছে ওয়ালটন বেস্ট। আর আমি আমার ভার্সিটিতে দেখছিলাম ওয়ালটনের একটা মনিটর, যেটা আমার খুবই জোস লাগছিল। যাই হোক, আমি হচ্ছে কি আমি যেদিন কিনতে যাবো সেদিনে ভাগ্যিস পিসি বিল্ডার বাংলাদেশে একটা মনিটরের রিভিউ আসে, সেটা হচ্ছে যে সিনেক্সা B22i। তো আমি এটাই নেই, এটার দাম পড়ছে 9,000 এর মতন। তো এটা নেওয়ার জন্য আমাকে আসলে স্টারটেক অনেক ডিমোটিভেট করছে, অনেক হাই লেভেলে ডিমোটিভেট করছে। বাট আমি আসলে অ্যাটলিস্ট এখানে স্যাটিসফাই থাকতে চাইছি, যেহেতু আমি আমার কেসিং এ স্যাটিসফাই হইতে পারিনি, আমার এসএসডি তে স্যাটিসফাই হতে পারিনি, অনেক কিছুতে হইতে পারিনি। তো আমি যাতে আর আমি ওদের কথা শুনি নেই, আমি ডিরেক্ট হচ্ছে আমার মনিটরটা এটাই নিছি, আমি ওয়ালটনের শোরুম থেকে নিছি। মেইন কথা, ওদের কাছে ওয়ালটনের প্রোডাক্ট নাই, ঠিক আছে। ওরা আমাকে এসআর ধরাইতে চাইছে সব। আমি জানি না যে রায়ান্স, তারপর হচ্ছে স্টারটেক, সবাই এসআর সাজেস্ট করে, কেন এটা আমি জানি না। ওইটার দাম হচ্ছে 9,900 টাকা। তো আমি ওইটা নিয়েই নাই, মানে ওইটা আমাকে ওরা অনেক বলছে, আমার আব্বু বলছে দুটাই নাও, আর আমার আব্বু কাছে টাইম ছিল না। আমি মেইনলি কস্ট কাটিং অনেকটা করতে পারিনি এটার জন্য। যাই হোক, ওয়ালটনের আপনারা মনিটর সাথে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যেদিন ভাবে আপনারা যদি দেখেন। এখানে হচ্ছে আমার কাছে মানে খুব ক্লাসি একটা মনিটর লাগছে। এখানেই আমি শেষ করার আগে আমার ভিডিওটা এই পর্যন্তই, মেইন ভিডিওটা। এখন হচ্ছে আমি একটু বলি যে আপনারা কিভাবে আসলে পিসি বিল্ড করতে যাবেন। ফার্স্ট অফ অল আপনারা একটা প্রি প্ল্যান করেন যে আপনারা কি কি কম্পোনেন্ট, যদি আপনার 80,000 টাকার মধ্যে হয়, আপনারা জাস্ট প্রসেসর চেঞ্জ করেন। গ্রাফিক্স কার্ড আমি বলবো যে আপনার কি বলে, আমি ফার্স্টে চুজ করছিলাম যে 1660 Ti। আমি ওইটার থেকে আমি প্রসেসর বাড়াই দিয়ে ওইটা নিছিলাম, বাট আমি পরে উল্টাই ফেলছি যে Ryzen 5 600 নেই আর এটা নিয়ে নেই ইন্টেল আর্ক।
যাই হোক আমি এটা ভালো ডিসিশন নিচ্ছি। আমি সাজেস্ট করবো যে আপনারা গ্রাফিক্স কার্ডে একটু প্রাইসটা হাই করান। এটা গেমিং আর ইন্টেল আর কি এটা হচ্ছে গেমিং এ ফোকাস করবে, বাট আমার গ্রাফিক্সের জন্য এটাও ফোকাস করবে। ইভেন গেমিং এটা অনেক ভালো পারফরমেন্স দেয় জেনুইন। আমি যখন বাসায় এসে এটার হচ্ছে বিভিন্ন লাইক অনেক কম্পারিজন দেখছি তখন আমি পাইছি। আর হচ্ছে যাই হোক যেটা হচ্ছে প্রথমে যাওয়ার আগে আপনারা একটা প্ল্যান করবেন, অ্যাকুরেট করবেন। তো আপনারা ফার্স্ট টাইম বলবো যে স্টারটেক আফটার সেল হয়তো ভালো দেয়, তো আপনারা যান স্টারটেকে গিয়ে আপনারা কথা বলেন। আমি হচ্ছে কথা বলছি, বাট আমি বলবো যে আপনি স্টারটেকের দামটা জেনে আপনার বাইরে থেকে যদি নিতে পারেন তো এখানে আপনারা বলতে পারবেন যে আপনারা স্টারটেক থেকে ঘুরে আসছেন দেন এখানে আসছেন, তো যেখানে আপনার প্রাইস আপনি ফোকাস রাখবেন। আফটার সেল মানে ভ্যালু যেটা আছে ওটা সবাই আগে আমার কাছে মানে সিমিলারই দিবে। আমি হচ্ছে কি বলে মোতালেব প্লাজা সরি মাল্টিপ্লানে গেছিলাম, তো ওইখানে হচ্ছে অ্যাটলিস্ট মানে আইডিবি থেকে মনে হয় আমার কাছে মনে হয় প্রাইস একটু কম রাখে, কারণ এখানে দোকান কস্ট কম, তো ওইখানে এটা দেখতে হবে। আর স্টারটেকে অনেকগুলো পার্ট আছে, আপনারা যাবেন আপনারা বলবেন, আপনারা হচ্ছে এক জায়গায় কথা বলবেন না, আপনাকে টাইম নিয়ে যাবেন। যেমন আমার কাছে টাইম অনেক শর্ট ছিল, তো এখানে টাইমে আপনারা 2-3 হাজার টাকা কমাইতে পারবেন। 2-3 হাজার টাকার মতো আপনারা একটা ডিসকাউন্ট পাওয়ার কথা। আর 2-3 হাজার টাকা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। আপনারা চাইলে একটা ভালো র্যাম নিতে পারবেন। আপনার 2-3 হাজার টাকা দিয়ে আপনারা ইভেন কি বলে একটা কি বলে কুলার নিতে পারবেন, ঠিক আছে? মানে অনেক কিছু পসিবল 2-3 হাজার টাকা দিয়ে। আর হচ্ছে আপনার কেসিং এ চেষ্টা করবেন একটু প্রাইসটা কস্ট কাটিং কেসিং এ করেন। মানে কেসিং এ করবেন কি সবকটাতে তো আপনার এয়ারফ্লো মোটামুটি একই রকম। আমার মানে হ্যাঁ 4000-এর উপরে গেলে ওটা আলাদা, বাট 4000 নিচে 3700 আমার যেমন কেসিং এসে 3700 টাকা, তো আমি স্যাটিসফাই না। জায়গা প্লেস বুঝে আপনারা ওইভাবে করলেন। আর হচ্ছে আপনারা সবসময় নিজের প্রতি একটু ভরসা রাখবেন যে মনিটর কেনার ক্ষেত্রে ওরা হচ্ছে অনেকভাবে লাইক দেখছি যে অনেক মানে আছে না অনেকভাবে আমাকে ডিমোটিভেট করছে। আমি মনিটর এটাই চুজ করছি, আই গেস আমি বেস্টই চুজ করছি, কজ আমি এখানে 1000 টাকা আমার অনেক কমে আসছে। দেখেন 10,000 টাকার মনিটর আর আমি হচ্ছে 9,000 টাকা, তো 1000 টাকা একটা শর্ট আসে মানে আমি বাঁচাইতে পারছি। তো ওইটাতে আমি মাল্টিপ্লাগ এইসব কিনতে পারছি। তারপর হচ্ছে আপনার যেটাই হোক। আর আপনারা ভাই এসএসডিটা আপনারা ভাই পারলে ঘুরে ফিরে কিনেন, ওদের কথা এসএসডিটা যায় না। যেমন আমি গেছি আপনার র্যাম ট্যাম ওদেরকে বলবেন আপনারা কমাইতে, যে আপনার ভাই এটার দাম এটা আপনি একটু কিছু কমান, আপনার অনলাইনে প্রাইস এটা আপনারা কিছু কমান অফলাইনে, আমি তো অফলাইন মার্কেট থেকে আসছি। আর ওরা কমাবে, এটা ওদের কমাইতে বাধ্য, যেটা আমি করছি যতটুকু পারছি। আমি ওইখান থেকে 1500 টাকা ডিসকাউন্ট নিছিলাম, আমি 2000 টাকা ডিসকাউন্ট নিছিলাম, বাট ওরা করছে কি যে ওই এসএসডিটাতে যে আমি মাইটটা খাইছি, এসএসডিটা মানে আমার একটা এসএসডি যেটা অনেক ভালো ছিল, ওটার নাম ভুলে গেলাম নামটা। আমি যেটা চুজ করছিলাম ওটা মানে SRS সামথিং 950 ছিল, ওটা অনেক রিড রাইট স্পিড অনেক ভালো ছিল, ইভেন ওরা মানে ভালো ছিল সবকিছু কনফিগ, তো ওইটা ওদের কাছে নাই। তো ওরা বলে মার্কেটে ভাই আমরা কোথাও দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখছি, তাও আমি ওদের কথা বিশ্বাস করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তারপর ওইটার কাছাকাছি একটা রেঞ্জের আমাকে বলছে। তো ওরা আমি যখন পে করছি, পে করার পর বলে যে ওইটা ওদের কাছে নাই। তো এখন ওরা হচ্ছে বলছে থান্ডারবোল্ট একটা আছে ভাই 5100 টাকা, যেটা অনলাইন প্রাইসে 5000, ওইখানে কিন্তু আমি ডিসকাউন্ট পাইছিলাম 500 টাকার, বাট এখানে কিন্তু আমার ডিসকাউন্ট নাই। যেটা হচ্ছে ওরা তাড়াহুড়ার জন্য ওইটা বলছে যে এটা রিড স্পিড এরকম 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 এটাই ভালো হবে। বা মানে ওরা বলছে যে এটা রিড স্পিড 5000 আর এখানে 4000 না 6000 আর 5000 এরকম 4000 বলছিল, যেটা ডাহাং একটা মিথ্যা বলছিল, যেটা রিড স্পিড হচ্ছে 4000। মানে আমি থান্ডারবোল্টের যেটা নিছি এটা নামটা ভুলে গেছি, যে আমি বলতেও চাই না। তো এটা এমনি এই প্রাইস রেঞ্জে আসলে যে এটার দাম যদি 400-500 টাকা কম হয় আমি মানতাম, ঠিক আছে, বাট এটার দাম ওয়াইজ এটার পারফরমেন্স খুব আহামরি না। আপনার একটু চাইলে একটু বেশি বাড়ায় দিয়ে একটু প্রাইস রেশিও ওয়াইজ আপনারা কিনবেন, অলওয়েজ দেখবেন যে প্রাইস ওয়াইজ কোনটার পারফরমেন্স বেটার হয় ওইটাতে আপনারা যাবেন। যেহেতু পিসি একটা বড় জিনিস, এটা আপনারা ওইভাবে কিনবেন, একটু ঠান্ডা মাথায় একটু বুঝে শুনে কিনবেন। আর আমি বলবো যে একটু দোকান 2-3টা মার্কেট একটু ঘুরেন, আর তাহলে আপনারা বুঝতে পারবেন। আর গ্রাফিক্স কার্ড ভাই এটা অনেক জোস, এটা দেখতে অনেক জোস, এটার বক্সটা অনেক জোস, আমি এটাতে অবজেসড। আর হচ্ছে আপনারা জেন 4 সবকিছু আপনার, আমি কিন্তু এসএসডি কার্ডটাও জেন 4 নিচ্ছি, আপনারা জেন 4 মেনটেন করবেন মাস্ট। এখানে আপনারা ভুলেও জেন 3-তে যাবেন না, যদি জেন 3-তে যান পরে জেন 4 করে নেবেন, বিকজ এটা হচ্ছে আপনার যেহেতু জেন 4 প্রসেসর করতেছেন আপনাদের অবশ্যই উচিত জেন 4-এ যাওয়া, জেন 3-তে না যাওয়া, বিকজ এটার পারফরমেন্স অনেক বেটার করে। তো এই হলো আমার ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড ডোন্ট ফরগেট টু লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমি অত প্রফেশনাল ভিডিও করতে পারলাম না, দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি। যাই হোক, স্টে টিউন উইথ মি। If I told you right now, like this, maybe